ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:30। প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার আবারও, বুঝতেই পারছো তোমরা আমার কথা শুনে, একেবারে রানিং নোজ যাকে বলে সেই অবস্থা। আর মাম্মা যতবার ঠান্ডা লাগাচ্ছে ততবার ওর থেকে আমারও লাগছে, মানে যেহেতু সর্দি কাশিটা ভীষণ ছোঁয়াচে একটা ডিজিজ। তো চলো এখন রান্নাঘরে ঢুকে সবার আগে দেখো বসিয়ে ফেলেছি আমার চা। আজকে সারাদিনে রয়েছে আরো অনেক ধরনের প্ল্যানিং, তো সেই সব কিছুকে দেখতে হলে অবশ্যই দেখতে থাকো আমার এই বোরিং ব্লগটা। জানি তোমাদের আবারও বোরিং লাগবে, কিন্তু কিছু করার নেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেহেতু প্রচন্ড লেগেছে তাই অল্প একটুখানি আদা দেবো চায়ের মধ্যে গলাটার জন্য। এদিকে দেখো চায়ের জল ফুটে উঠেছে আমার। মাম্মা ওদিকে উঠে পড়েছে ঘুম থেকে। মাম্মা দুধ রুটি ভিজিয়েও ফেলেছি আমি অলরেডি। কি হলো বাবা? পেছে পানি যাও খাচ্ছিল যাওয়া ছিল কেন এটা বলছে কেন সবার আরো টেস্ট হয় না তোমার বাবা? এমন একটা দিন আজকে, দিদির আসার কথা বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা আজ প্রথম আমার বাড়িতে আসবে, কিন্তু আমার হঠাৎ করে কালকে থেকে, মানে কালকে রাত থেকে সর্দি বেড়ে গেল। অত ছোট বাচ্চা, তার সামনে সর্দি নিয়ে যাওয়া একেবারেই উচিত নয়। হ্যাঁ, চাটা দারুণ খেতে হয়েছে, দারুণ। হ্যাঁ গো, ও তোমাদের দাদাভাইকে পাঠাবো বাজারে একটু চিকেন আনতে। দিদি আসবে যেহেতু, একটু চিকেন করব। যেহেতু আজকে লোকজন আসবে তাই ঘরদোর একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখছি। তো মাম্মাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, আর কালকেই জামা কাপড়গুলো কেচেছিলাম একটু বেলার দিকে, তাই আজকে রোদ লাগিয়ে তারপর তুলছি জামা কাপড়গুলো। ওদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো চিকেন আনতে, তোমাদেরকে একটু আগেই বললাম যে বাজারে পাঠাবো, তো চিকেন নিয়ে চলে এসেছে। আর তোমরা কিন্তু এই ব্লগটা দেখছো বেশ কয়েকটা দিন আগেরই ব্লগ, সেটাও বলে রাখছি আমি, কারণ এখন না আর ওই প্রত্যেক দিনেরটা শ্যুট করে প্রত্যেক দিন দিই না, যেহেতু ওই মাঝে মাঝে একটুখানি গ্যাপ চলেই যায়, তাই ব্লগগুলো শ্যুট করে পেন্ডিং থাকে। তো পরে পরে যখন সময় হয় এডিট করে তোমাদের সামনে নিয়ে আসি। তো চলো এখন বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করতে, আর জামা কাপড় ভাঁজ করে তারপরেই ব্রেকফাস্ট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই বাজারঘাট করে নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসেছে কচুরি। তোমাদের দাদাভাই কচুরি খাবে ব্রেকফাস্টে, আর আমি ততক্ষণে মাম্মাকে খাইয়ে বসে সবজিপত্রগুলো কাটাকুটি করলাম। কি কি রান্না হবে অবশ্যই দেখাবো তোমাদেরকে। চলো তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিই। কাজ আমি করবো কি, সবজিতে একেবারে জেরবার। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো কচুরি, তরকারি আর সন্দেশ। নাও। আর আমি খাবো এই পারণের প্রসাদটা, কালকে বড়দি পাঠিয়েছে ওপরে। তো এর মধ্যে রয়েছে খিচুড়ি, ভাজা, তরকারি সব কিছু। তো চলো এটাকে একটা পাত্রে সার্ভ করি।
চলো এরপর একে একে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে থাকি। যেহেতু দিদি আসবে সেজন্য একটু তো রান্নাবান্না করতেই হবে। তবে এখন আমি সুস্থ তাই ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু সেই দিনটা যে আমার অবস্থা কি হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি। গা হাত পা ফেটে মনে হচ্ছে যেন জ্বর আসবে, কিন্তু কিছু করার নেই, রান্না আমাকে করতেই হবে। মানে আমি অ্যাডজাস্ট পাচ্ছিলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে। তো তবুও চলো দাঁড়িয়ে পড়েছি, একটু বেগুন ভাজবো, আরও অনেক কিছু রান্না করব, তো সেগুলো দেখতে থাকো। বেগুন ভাজা হয়ে গেছে, পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি একটু মটরশুঁটি দিয়ে, আর এখন আম ডাল করাও কমপ্লিট হয়ে গেল। আম ডালটা করলাম তার কারণ আমার দিদি আম ডালটা খেতে খুব ভালোবাসে। তো চলো এবার করতে হবে চিকেনটা। চলো চিকেনটা আমার একদম রান্না করা হয়ে গেছে, একেবারে পাতলা, দেখো লাল লাল ঝোল করেছি, মুরগির লাল লাল ঝোল। চলো সব রান্না বান্না কমপ্লিট, এইভাবে সব সাজিয়ে গুছিয়ে এরকমভাবেই রেখেছি, পরে খাবার বাড়বো। কুচু সোনু, মায়ের দিকে তাকিয়ে কাজ নেই, মাসির দিকে তাকাও। মাসি না মিমি, মাসির দিকে তাকাও। মিমি সোনু, ও সোনু, ছোট এদিকে একটু তাকাও। কি করছো তুমি? কি এখন মিউচুয়াল ফান্ডে এদিকে ইনভেস্ট একটু করবে? তাকাও। তোমাকে কি ইনভেস্ট করবে? ছোট্ট সিনি। তুমি কি আমাকে একটা পরামর্শ দেবে? হ্যাঁ, একটা পরামর্শ দাও। কোথায় এই তো মাসি আবার এদিকে চুলগুলো দেখো, মাথার পুরো খরা। তো চলো এখানে দিয়ে দিয়েছি, দেখো দিদিকে খেতে। দিদি খাচ্ছে আম ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে, আর চিকেনটা এনে এখানে রেখেছি, সার্ভ করে দেবো। এখানে রয়েছে দাদা ভাইও বসে পড়েছে, আর আমারও ভাগ বাড়া, আমি বসবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর দেখো এখানে পলিদিও চলে এসেছে কাজ করতে, আর মা বাবা এসেছে ওর সাথে দেখা করতে। তো মা এসেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর বাবু এসেছে সঙ্গে দেখা করতে, বাবুর নিজের ভাই একেবারে। আর তোমরা যারা বাবুর মাকে দেখতে চাও, দিদি কিন্তু বাবুর মা, আর আমি হচ্ছি মাসি। আর এদিকে মাম্মা শশা খাচ্ছে। আবারও সন্ধেবেলাতে তোমাদের সাথে দেখা। সন্ধেবেলাতে দুই ভাই বোনেরই খিদে পেয়েছে, তো এদিকে বাবু খাবে হচ্ছে ডিমের অমলেট। তো চলো ওর জন্য একটা ডিমের অমলেট বানিয়ে ওকে দিচ্ছি খেতে, আর ওদিকে মাম্মা খাবে ম্যাগি। আর এদিকে ইনি উঠে পড়েছেন ঘুম থেকে। তো দেখো ডিমের অমলেট দিয়েছি যেহেতু বাবুকে দেখতে পেয়ে ওই দিকেই তাকিয়ে আছে।
আর চলো মাম্মার ম্যাগিটাও হয়ে গেছে, আমার মাম্মাকে ম্যাগিটা দিয়ে আসি খেতে। চলো আরও সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। প্যারাসিটামল খেয়ে রেস্ট তো নিতে পারছি না, যতই হোক বাড়িতে এত মানুষজন থাকলে। আর এমন একটা দিনে আমি অসুস্থ হলাম না, মানে নিজের উপরেই নিজের রাগ হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এদিকে মাম্মাকে ম্যাগি করে দিয়েছি, মাম্মা এখন ম্যাগিটা খাবে। হয়েছে কি হয়েছে? আর কদিন বাদে খাবে, আর কদিন বাদে খাবে বাবা। এখন তো তুমি খেতে পারবে না। মানে ঘাটটা দিকে হেলে যাচ্ছে হ্যাঁ, তো, পড়ে যাবে। তো চাটা খাবো, কিন্তু চাটা আবার একটু ঠান্ডা হোক তারপরে খাবো। ঘাড় পিঠ সব যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। আচ্ছা 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 আচ্ছা, হয়নি হয়নি। আর আমার মাম্মাটা জানো তো একটু মেনে নিতে নারাজ থাকে যে ওর মা অসুস্থ, সারাক্ষণ ও মাকে দেখে, মা ওর সঙ্গে সঙ্গে থাকে। কিছুতে আমার জ্বর আসতে পারবে না, আমার সর্দি কাশি হবে না, আমি প্রত্যেকটা দিন সুস্থ থাকবো, এরকমটা এত ভালোবাসে মাকে। সব বাচ্চারাই ভালোবাসে, কিন্তু মাম্মা মোর ডিপেন্ডেন্ট। এবার সোনুটা চলে এসছে আমার কাছে। এই যে এই একটা সোনু, এই পাশে দেখো, এইটা একটা, আর ওইখানে আরেকটা ধরে বসে আছে আমাকে। কি হচ্ছে সোনু? হ্যাঁ দেখো কি হচ্ছে। রমজান মাস শুরু হচ্ছে কোথায় জানো? মহরম, ঈদুল আজহা 12 তারিখ। রমজান মাস। শরীরটা ভালো নেই, শরীরটা যারা মুসলমান তারা মাঝে মধ্যে কি নামাজ পড়ে আসে। বাবা এই তো মাথাটা টিপে দেবে, একটু দাও একটু দাও। আমার মেয়ে তো হ্যাঁ মেয়ে তো দেয় আমাকে, মা তুমিও দাও। দেখো মেয়ে তো এমনি মাথা টিপে দেয় আমাকে, কি সুন্দর টিপছে দুজনেই, নরম হাত। ও কিন্তু ছেলে হলেও ওর হাত নরম, বোনের হাত তো নরমই, বাবুর হাতও নরম। কি যে একটা নাম ক্যারেক্টার কি একটা ছিল, হি চা তু কাবাচি কি একটা ডান্সের নাচের মতো করে কি একটা এখানে স্পাইডারম্যান আছে, এখানে তুই আসতে পারবি না। কাওয়াচি কি? এটা না গানের মতো করে বলছে না, না। হি উফ হে কাবাচি কি নাচের মতো করে এরকম না এই হাতটা আমার বুকে থাকলে আমি শান্তিতে থাকি না। বাবা বাবা খেয়েছে, দুপুরে কি দিয়ে খেয়েছো? চিকেন ভাত না মাছ, না মাছ আর ও ডিম আমি বেগুন। একটু চিকেন পাঠিয়ে দেবো বাবা, না রাতে খাবে? না চিকেন খাবে না? দেখ ভাই ছিঁড়ে দেখ। আজ আমায় শুশ্রূষা করার কত লোক, দেখো তোমাদের দাদাভাই পা টিপে দিচ্ছে। আসলে হাত পাটা এত ব্যথা করছে, প্যারাসিটামল খেয়ে মোটে কিচ্ছু কাজ আমার হয়নি। আসলে ওষুধটা খেয়ে একটুক্ষণ যদি রেস্ট নিতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো শরীরটা। কিন্তু যেহেতু মানুষজন এসেছে আর শরীর তো বলে কয়ে খারাপ হয় না, হঠাৎ করেই সর্দি জ্বর এরকমই হয়েছে আমার। সেই জন্য না শরীরটার মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে, হাত পা ব্যথা করছে রীতিমতন। তো তোমাদের দাদাভাইয়ের কোলে পা তুলে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একের পর এক পা আমার টিপে দিচ্ছে। তো চলো দেখতে থাকো, ব্লগটাও শেষ করে দেব। মারা বাড়িতে ফিরে যাবে, দিদিও যাবে বাড়িতে, সন্ধে হয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে। তো চলো দেখতে থাকো। তো দিদির হাজব্যান্ড গিয়েছিল একটা কাজে, চলে এসেছে কাজ থেকে ফিরে, আর নিয়ে এসেছে দেখো চিকেন বল। তো দিদি সার্ভ করছে, আর মাম্মা এখানে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছি চিকেন বল খেতে। মাও রয়েছে তখনও অবধি, মাও এখনও যায়নি। তো দিদি বেরিয়ে গেলে মাও বেরিয়ে যাবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর এখানেই খাওয়া দাওয়া করে হয়তো শেষ করে দেবো ভিডিওটা, আর লেন্দি করব না। এখন আমার মনে হচ্ছে কিছু খাওয়ার প্রয়োজন নেই, বিছানাটা আমাকে ডাকছে যে কত তাড়াতাড়ি আমি একটু শুতে যাব। তো চলো দেখতে থাকো। চিকেন বল আছে, চিকেন বল, চিকেন আছে এর মধ্যে। ওই তো চিকেন আমি দেখতে পাচ্ছি। তুই খাবি না আমাকে দিয়ে দিস, আমি সব খেয়ে নেবো, কিন্তু আমাকে খুব সুন্দর লোভ লাগছে ওটা দেখে।
চলো ব্লগটা শেষ করব। তাতে বাবুর মা বাড়ি একেবারে ফাঁকা। বাবুর মা তোমাদের দাদাভাই গেল এখন রুটি আনতে, আর আমার প্রচন্ড কাশি হচ্ছে। বাবাকে নিয়ে আমি একা রয়েছি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, কালকে মাম্মা হয়তো স্কুলে যাবে না, কালকে মাম্মা যাবে আবার বাবু মায়ের সাথে দেখা করতে, তাই না সোনা? আমাদের পাড়াতে একটা নতুন দোকান হয়েছে, কালকে আমরা ওই দোকান থেকে খেয়েছি চিকেন পকোড়া, লোটে ফ্রাই, ফিশ ফিঙ্গার, অনেক কিছু বানায়। তো সেখান থেকে মামা কালকে কিনে নিয়ে যাবে বাবুর বাড়িতে। এই কন্ডিশনে বাবা এখন শান্ত হয়েছে, নইলে তো মা চলে যাওয়াটা ওর কাছে বড্ড ব্যথার কারণ হয়। বাড়ি একেবারে ফাঁকা, ঘড়ির কাঁটায় বাজতে যায় 9টা বাজতে 10। আর দাদাভাইকে রুটি আনতে পাঠালাম। বাবুর দাদা আমার জন্য খেলনা কিনবে। হ্যাঁ, মাম্মাকে দুধ রুটি দেবো না, তবে রাতে রুটিই দেবো, কারণ ভাত মাম্মা একেবারেই খেতে চাইছে না, আর আমরাও রাতে রুটিই খেয়ে নেবো। তো চলো আজকের ব্লগটাও শেষ করে দিচ্ছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে, আজকে একটা মানুষজন আসার দিন, আর আমি যেভাবে অসুস্থ হলাম, আমি যে সব সামলাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো চলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টাটা।